মুসলমান ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে আমরা নবীজির শৈশবের যা যা ঘটেছিল তা নিয়ে আলোচনা করব। সবাইকে শোনার জন্য অনুরোধ রইল। মহানবী সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব জীবনী। জন্ম: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, কুরাইশ বংশের হাশিম গোত্রে। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইয়াশরিব, মদিনা ভ্রমণে গিয়ে মারা যান। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই পিতৃহীন অবস্থায় বড় হন। নামকরণ: তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ। সে সময় মক্কার মধ্যে এই নামটি ছিল বিরল। দাদা বলেন, আমি চেয়েছি আমার এই নাতি আসমান ও জমিনে প্রশংসিত হোক। দুগ্ধপান ও পালক মা: আরবের অভিজাত পরিবারগুলো নিজেদের শিশুদের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে বড় করার জন্য গ্রাম্য দুগ্ধমাতা ও পালক পরিবারের কাছে দিত। সেই অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহুকে হালিমা সাদিয়া নামক এক মহিলা তার কাছে লালন পালনের জন্য নিয়ে যান। হালিমা ও তার পরিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে আশীর্বাদে ধন্য হন। তাদের শুকরিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া মাত্রই ছাগল ও উট দুধ দিতে থাকে। উট ও ছাগল স্বাস্থ্যবান হয়ে ওঠে, জীবিকা বৃদ্ধি পায়। শৈশবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বুক চিরার ঘটনা। একবার হালিমা সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় দুই ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুক বিদীর্ণ করে তার হৃদয় হতে শয়তানের অংশ বের করে তা ধুয়ে ফেলেন। এটি ছিল তার অন্তরের পবিত্রতা ও ভবিষ্যৎ নবুয়তের প্রস্তুতির অংশ। এই ঘটনার পর হালিমা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। মাতৃ বিযোগ: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ বছর বয়সে তার মা আমিনাহর সাথে ইয়াশরিব, মদিনা যান পিতার কবর জিয়ারতের জন্য। সেখান থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে আমিনাহ ইন্তেকাল করেন। এভাবে আমাদের নবী মা ৬ বছর বয়সেই তিনি মাতৃহীন হন। দাদা ও চাচার অভিভাবকত্ব: মায়ের ইন্তেকালের পর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে আগলে রাখেন। কিন্তু মাত্র ২ বছরের মাথায় ৮ বছর বয়সে দাদাও মারা যান। এরপর তার অভিভাবকত্ব নেন চাচা আবু তালিব, যিনি তার জীবনের বেশিরভাগ সময় তাকে ভালোবাসা ও স্নেহ দিয়ে রক্ষা করেছেন। চরিত্র ও খ্যাতি: শৈশব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, বিশ্বস্ত এবং ভদ্র ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। তাকে আলামিন, বিশ্বস্ত উপাধিতে ভূষিত করা হয়। ব্যবসা, কথাবার্তা ও আচরণে তার সততা ছিল অতুলনীয়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব ছিল কঠিন ও সংগ্রামী, কিন্তু তা ছিল মহান উদ্দেশ্য পূরণের প্রস্তুতির এক অনন্য অধ্যায়। তিনি পিতৃহীন অবস্থায় জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সেই মাতাও হারান। দাদা ও পরে চাচা আবু তালিবের স্নেহছায়ায় তিনি বেড়ে ওঠেন। শৈশব থেকেই তিনি সততা, বিনয় ও দায়িত্ববোধে অনন্য ছিলেন। মরুর পরিবেশ, দুগ্ধমাতা হালিমার ঘরে থাকা ও কষ্টপূর্ণ জীবনঅভিজ্ঞতা তাকে প্রস্তুত করেছিল একজন আদর্শ ও করুণাময় নবীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য। তার শৈশবই ভবিষ্যতের মহান দায়িত্ব পালনের ভিত্তিপ্রস্তরণ তৈরি করে।